দেখো এবার আজকে দিনে আমরা পড়বো, আজকে আমরা পড়বো অ্যাসিড পড়ছিলাম, আজকে আমরা পড়বো সালফিউরিক অ্যাসিড। কি পড়বো? সালফিউরিক অ্যাসিড। ওকে, H2SO4 সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কি H2SO4। সালফিউরিক অ্যাসিড কি ধরনের অ্যাসিড বলো তো? এটা জলীয় দ্রবণে কেমন ভাবে ভাঙবে বলো? H2SO4 যদি আমরা জলে দিই কেমন ভাঙবে? 2H প্লাস SO4 2 মাইনাস। তাহলে এটা কি ধরনের অ্যাসিড? এটা ডাই বেসিক অ্যাসিড বা দ্বিক্ষারীয় অ্যাসিড বলছিলাম ওটাকে। এটাকে আমরা কি বলছিলাম? ডাই বেসিক অ্যাসিড। ডাই বেসিক অ্যাসিড বা এর নাম কি? বাংলা নাম হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড। ঠিক আছে? কি বলা হয়? রসায়নের রাজা বলা হয়। অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল। বলছি সালফিউরিক অ্যাসিড পড়ছি আমরা আজকে। এবার কিছু রাসায়নিক ধর্ম পড়বো আমি। কি রাসায়নিক ধর্ম? বিক্রিয়া করবো নাকি? প্রথমে বিক্রিয়া করা যাক, তাই তো? মেন জিনিস এটা মনে রাখতে হবে তোমাদের। ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে H2SO4 বিক্রিয়ায় উৎপন্ন হবে সালফেট লবণ প্লাস CO2 প্লাস জল। সমস্ত অ্যাসিডের সঙ্গে ধাতব কার্বনেট আর বাইকার্বনেটের বিক্রিয়া একই। এটা মনে রাখার বলে দিলাম আমি তোমাদের, ট্রিক্স বলে দিলাম। সমস্ত অ্যাসিড এর সঙ্গে ধাতব কার্বনেট ও ধাতব বাইকার্বনেটের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? লবণ আর কার্বন ডাই অক্সাইড আর জল। যে কোনো অ্যাসিডের সঙ্গে যদি এটা সালফিউরিক অ্যাসিড হয়, এটা সালফেট মূলক, যেটা সালফেট লবণ। আর যদি হয় HCl অ্যাসিড হয়, মানে ক্লোরাইড অ্যাসিড, ক্লোরাইড মানে ক্লোরাইড লবণ। যদি নাইট্রিক অ্যাসিড হয় তখন হবে নাইট্রেট লবণ। ঠিক আছে? ক্লোরাইড হলে ক্লোরাইড লবণ, নাইট্রিক অ্যাসিড হলে নাইট্রেট লবণ। সালফিউরিক অ্যাসিড মানে সালফেট লবণ বলা হচ্ছে। যেমন একটা বিক্রিয়া আমি দেখাচ্ছি আগে দিন। সোডিয়াম কার্বনেট হবে, আগের দিন করেছিলাম Na2CO3 বিক্রিয়া হবে কি? H2SO4 এর বিক্রিয়া। H2SO4 এর বিক্রিয়া কি উৎপন্ন হবে? প্রথমে সালফেট লবণ মানে সোডিয়াম সালফেট নাকি? সোডিয়াম কি করবে? এই সালফেট মূলকটাকে নিচের দিকে কি হবে? তাহলে Na2 হবে, 2E হবে। Na2SO4 প্লাস CO2 প্লাস H2O। ব্যাস, H2 মানে ধাতুর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া, তাই তো? বলছে ধাতুর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া। বলছে এর তিনটে কন্ডিশন দেখা যায়। বলছে ধাতুর যে সক্রিয়তা শ্রেণী আছে, হ্যাঁ, তার হাইড্রোজেনের উপরে যে অবস্থিত ধাতুগুলো আছে, হাইড্রোজেনের উপরে আগের দিন করেছিল তোমাদের ধাতুর সক্রিয়তা শ্রেণী বা ধাতুর রাসায়নিক শ্রেণী। ঠিক আছে? ধাতুর রাসায়নিক শ্রেণী বলছে দেখছিলাম সেই রাসায়নিক শ্রেণীতে যারা যে সমস্ত ধাতু হাইড্রোজেনের উপরে আছে, সেই সমস্ত ধাতুগুলো শুধুমাত্র শীতল ও লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সালফেট লবণ আর হাইড্রোজেন গ্যাস। মানে ধাতুর সঙ্গে লঘু ও শীতল H2SO4 বিক্রিয়া করলে উৎপন্ন হবে সালফেট লবণ আর হাইড্রোজেন গ্যাস। যেমন দেখলাম জিঙ্ক প্লাস H2SO4, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। বলছে জিঙ্ক ম্যাগনেসিয়াম এবং কপার ধাতু, কি করছে? ঘন এবং উত্তপ্ত H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে সালফেট লবণ, জল আর সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। কোন অবস্থায় এরা করছে এটা? কোন অবস্থায় জিঙ্ক ম্যাগনেসিয়াম আর কপার ধাতু কোন অবস্থায় করছে? ঘন উত্তপ্ত H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে। ঘন উত্তপ্ত H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে। আর ঘন লঘু ও শীতল H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে কি করছিল এরা? লবণ আর গ্যাস, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছিল।
হ্যাঁ লঘু শীতল, হ্যাঁ লঘু শীতল, এটা কথা বলছি, ঘন উত্তপ্ত। তাহলে জিঙ্ক প্লাস H2SO4, H2SO4 কি হবে ZnSO4, কথা কম বলে, প্লাস H2, না H2 না, H2 হয় না এতে, কি উৎপন্ন হয় এতে SO2 প্লাস H2O। ম্যাগনেসিয়ামের সঙ্গে কি হয় MgH2SO4 প্লাস MgSO4 প্লাস SO2 প্লাস H2O। কপারও হবে, কপার প্লাস H2SO4, কি উৎপন্ন হবে কপার সালফেট, কিউপ্রিক সালফেট প্লাস SO2 প্লাস H2O। হ্যাঁ এই তিনটে ধাতু ক্ষেত্রে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং কপার ধাতু ঘন ও উত্তপ্ত H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে SO2 গ্যাস, সালফার ডাই অক্সাইড গ্যাস, সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। আমরা কি করছি এখন বলো তো তোমরা, H2SO4 এর সঙ্গে ধাতুর বিক্রিয়া করছি এগুলো, ঠিক আছে, H2SO4 এর সঙ্গে ধাতুর বিক্রিয়া। এতে আমরা দুটো কন্ডিশন দেখতে পাচ্ছি। প্রথম কন্ডিশন কি, যে লঘু এবং শীতল H2SO4 হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সালফেট লবণ আর হাইড্রোজেন গ্যাস। লঘু এবং শীতল H2SO4 হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সালফেট লবণ আর তার বলছে আরো তিনটে ধাতু আছে, কি কি, জিঙ্ক আর ম্যাগনেসিয়াম, এমনকি কপার, যেটা হাইড্রোজেনের নিচে অবস্থিত। কপার এখানে কি হাইড্রোজেনের নিচে অবস্থিত, কিন্তু এটা বলছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং কপার ধাতুও ঘন ও উত্তপ্ত H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সালফেট লবণ, সালফার ডাই অক্সাইড আর জল। বিক্রিয়াগুলো এগুলো আমরা কি কি শিখলাম, H2SO4 এর সঙ্গে প্রথমে কার বিক্রিয়া করেছিলাম, ধাতব কার্বনেট আর বাইকার্বনেট। H2SO4 প্লাস H2SO4, ভাই রে কি লিখছি রে ভাই, কি লিখছি রে ভাই, H2SO4 প্লাস ধাতব কার্বনেট বা বাইকার্বনেট, তাই তো, বলো কি হচ্ছিল, ধাতব কার্বনেট বিক্রিয়া কি হচ্ছিল, H2SO4 এর সঙ্গে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের বিক্রিয়া কি হচ্ছিল, বলো। হ্যাঁ ধাতব লবণ, ধাতব কোন লবণ, এটা সালফেট লবণ, ধাতব সালফেট লবণ আর কি, হ্যাঁ জল কি, CO2 আর H2O। আর একটা কি করলাম, H2SO4 এর সঙ্গে কিছু ধাতুর বিক্রিয়া করলাম, যেগুলো হাইড্রোজেনের লঘু শীতল H2SO4, লঘু শীতল H2SO4, তাই তো, লঘু ও শীতল H2SO4 এর সঙ্গে কার ধাতুর বিক্রিয়া, তাই না, কোন ধাতুগুলো, অবশ্যই হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলো, লঘু শীতল H2SO4 এর সঙ্গে হাইড্রোজেনের উপরে অবস্থিত ধাতুগুলো বিক্রিয়া করলে কি উৎপন্ন হচ্ছিল, সালফেট লবণ, বা এখানে ধাতব লবণ বলতে পারো, সালফেট লবণই প্লাস কি H2 গ্যাস, তাই না। তারপর লাস্টে এখনই কি করলাম, কিছু ধাতু আছে, কি কি ধাতু আছে, জিঙ্ক, তাই না, জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর কি কপার, এমনকি কপার প্লাস, বলছে এই তিনটে ধাতু জিঙ্ক, ম্যাগনেসিয়াম এমনকি কপারও ইম্পর্টেন্ট, বলছে কপারও কি করছে, ঘন ও উত্তপ্ত বা গাঢ়, ঘন মানে গাঢ়, ঘন ও উত্তপ্ত কার সঙ্গে, H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, এটা রিক্যাপ হয়ে আছে তোমাদের আজকের, সালফেট লবণ প্লাস SO2 প্লাস জল। রিক্যাপ হয়ে গেল, এখন যা পড়লাম কিছু শিখিনি, সব জিনিস শিখেছি সব, ঠিক আছে। এবার দেখো তোমরা, এবার আমরা কি করব, আর আরেকটা কন্ডিশন কি, 3 নম্বর কন্ডিশন লেখো, বলছে হাইড্রোজেনের নিচে অবস্থিত ধাতুগুলো কি করে, লঘু লেখো, H এর নিচে অবস্থিত ধাতুগুলি
লঘু ও শীতল H2SO4 এর সঙ্গে কোনো বিক্রিয়া করে না, এরা কোনো বিক্রিয়া করে না, ঠিক আছে। এইচ এর নিচে অবস্থিত, মানে ধাতুর যে সক্রিয়তা শ্রেণী আছে, ধাতুর সক্রিয়তা শ্রেণী লিখেছিলাম আমি, এইচ এর নিচে অবস্থিত ধাতুগুলি লঘু ও শীতল। অবশ্যই উত্তপ্ত হলে হতে করতে পারে, তো কে করতে পারে? কপার। যদি উত্তপ্ত আর ঘন আর উত্তপ্ত H2SO4 হয় তখন কপার বিক্রিয়া করে, তো হাইড্রোজেন নিচে অবস্থিত, এটা তো মাথা রাখবে এগুলো। কপার করতে পারে কখন? ঘন আর উত্তপ্ত H2SO4 সঙ্গে বিক্রিয়া করলে। কিন্তু লঘু ও শীতল H2SO4 হাইড্রোজেনের নিচে কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়া করবে না। হাইড্রোজেনের নিচে যতগুলো ধাতু আছে, কি কি আছে? কপার, সিলভার টেবিল আছে, তো সোনা, এগুলো আছে না। এবার আমরা আরেকটা বিক্রিয়া করবো, 3 নম্বর হলো। 3 নম্বরের বিক্রিয়া কি? ক্ষারের সঙ্গে বিক্রিয়া। কার সঙ্গে বিক্রিয়া? ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষারের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া। এগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ক্ষারের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া। ক্ষারের সঙ্গে আমরা আগের দিন বলেছি আমি, ক্ষার প্লাস H2SO4 মানে কি? একটি H2SO4 মানে কি? অ্যাসিড। H2SO4 মানে একটা অ্যাসিড। ক্ষারের সঙ্গে অ্যাসিডের সবসময় বিক্রিয়া, যে কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন হবে? লবণ প্লাস জল। মানে এখানটা অ্যাসিড ধর্ম থাকছে না, বলছে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে এমন দুটো পদার্থ উৎপন্ন করছে, না আছে এখানটা অ্যাসিড ধর্ম, না আছে ক্ষার ধর্ম। এই জন্য এই বিক্রিয়াকে কি বলছি আমরা? নাম লিখে দিয়েছিলাম প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। যেমন উদাহরণ দিয়ে দিতে পারি একটা, H2SO4 ক্ষার তো, NaOH প্লাস কোন অ্যাসিড করছি এখন আমরা? H2SO4 কি হবে উৎপন্ন? লবণ। কোন লবণ হবে? সালফেট লবণ, সোডিয়াম সালফেট। Na2SO4 প্লাস H2O। তারপরে ধরো KOH সঙ্গে বিক্রিয়া কি হবে H2SO4 এর? KOH কি হবে? পটাশিয়াম, K2SO4 পটাশিয়াম সালফেট। কি বলেছে? পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, এরকম নাম হবে, ঠিক আছে। SO4 H2O। পটাশিয়াম যোজ্যতা কত? 1, সালফেটের যোজ্যতা কত? 2, K2SO4। আগের দিন লিখেছি, আগে পড়তে হবে, পড়তে হবে ভালো করে, এগুলো জানতে হবে তোমাকে। সব যোজ্যতা কত? K2SO4, মানে এখানে K এর যোজ্যতা কত? 1, SO4 এর মূলকের যোজ্যতা 2 মাইনাস হয়, মানে 2। এটা নেবে, এটা নেবে, তাহলে কি হবে? K2SO4। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা। লেখো, আগের দিন তোমাদের HCl এর পড়েছিলাম, HCl এর শনাক্তকরণ পরীক্ষা। শনাক্তকরণ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সিক্ত পরীক্ষা, এটা ইম্পর্টেন্ট ছিল। HCl এর শনাক্তকরণ পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, এটা ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে। আজকে আরেকটা করছি, আজকে কি করবো? H2SO4 এর শনাক্তকরণ পরীক্ষা। কিভাবে আমরা H2SO4 কে শনাক্ত করবো, কিভাবে আমরা H2SO4 কে শনাক্ত করবো, ঠিক আছে। চিনবো কি করে? খুঁজি বাবু, হয়ে গেছে, বুঝে দিচ্ছি। আগে বিক্রিয়াটা লিখি, তারপর লিখে দিচ্ছি। হ্যাঁ, কি হয় এখানটায়? বেরিয়াম ক্লোরাইড BaCl2 প্লাস একটা পরীক্ষা নাও লিখে নেবো আমরা, বেরিয়াম ক্লোরাইড নেবো। হ্যাঁ, লিখে দিচ্ছি, সব লিখে দিচ্ছি। বলছি একটি পরীক্ষা নাহলে তাতে আগে আমি কি করবো? লঘু সালফিউরিক অ্যাসিড নেবো। কি নেবো? লঘু সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, লিখে দিচ্ছি আমি, বেরিয়াম ক্লোরাইড। এটা কি? লঘু সালফিউরিক অ্যাসিড নিলাম, লঘু সালফিউরিক অ্যাসিড। কথা কম বল। বলছে একটা পরীক্ষা না হলে বা টেস্ট টিউবে কি করবো? লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নিয়ে, লঘু সালফিউরিক অ্যাসিড, কি লঘু সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণ নেবো একটা পরীক্ষা না হলে বা টেস্ট টিউবে, নেওয়ার পর তাতে কি যোগ করবো আমি? ধীরে ধীরে বেরিয়াম ক্লোরাইড। দেখা যাবে এখানটায় বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ উৎপন্ন হবে।
তুমি বি এটা কি করবে, এই SO4 নেবে, ঠিক আছে। বলছে কি হবে, এখানে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে, এখানে কি উৎপন্ন হবে, বেরিয়াম সালফেটের সাদা ও ভারী অধক্ষেপ। আর কি উৎপন্ন হবে, এটা কি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে একটা পরীক্ষা হলে আমি কি করবো, আগে প্রথমে লঘু সালফিউরিক অ্যাসিড নিয়ে নেবো, ঠিক আছে। লঘু সালফিউরিক অ্যাসিড নিয়ে নেবো, ওকে। লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়ার পর আমি কি করবো, বেরিয়াম ক্লোরাইড আমি যোগ করবো এতে। বেরিয়াম ক্লোরাইড বলছে এই বিক্রিয়া হবে, বিক্রিয়া হওয়ার পর দেখা যাবে সাদা অধক্ষেপ মানে কি, এই বেরিয়াম সালফেটের এরকম নিচে সাদা অধক্ষেপ, ভারী সাদা অধক্ষেপ করতে হবে। আর কি উৎপন্ন হবে, HCl। তাহলে এখানে বেরিয়াম ক্লোরাইডটা কি, HCl এ কি হচ্ছে, এখানে অদ্রাব্য, এটা HCl এ অদ্রাব্য, দ্রবীভূত হতে পারবে না, এই জন্য তো সাদা অধক্ষেপ হচ্ছে এখানটা, এই জন্য সাদা অধক্ষেপ হচ্ছে, ঠিক আছে। লেখো লেখো, একটি পরীক্ষা নলে, অধক্ষেপ একটি অধক্ষেপ বিক্রিয়া করেছিলাম এটি তোমাকে। একটি পরীক্ষা নলে লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নিয়ে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা ও ভারী অধক্ষেপ বেরিয়াম সালফেট উৎপন্ন হয়। বেরিয়াম সালফেট উৎপন্ন হয় যা HCl এ অদ্রাব্য, যা HCl এ অদ্রাব্য। ব্যাস হয়ে গেছে। জলীয় দ্রবণ নিয়ে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা ও ভারী অধক্ষেপ বেরিয়াম সালফেট উৎপন্ন হয় যা HCl এ অদ্রাব্য। H2SO4 এর ব্যবহার করে দিই, H2SO4 এর ব্যবহার, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এই দুটো আসতে পারে, একটা আছে, এই দুটোর মধ্যে একটা আছে, এই দুটোর মধ্যে একটা আছে তোমাদের। H2SO4 এর ব্যবহার, এই অ্যাসিড ব্যবহার করে অ্যামোনিয়াম সালফেট প্রভৃতি সার প্রস্তুত করা হয়। অ্যামোনিয়াম সালফেট প্রভৃতি সার তৈরি করা হয়। দেখো TNT প্রভৃতি বিস্ফোরক প্রস্তুত করতে H2SO4 ব্যবহার করা হয়। যানবাহনের ব্যাটারিতে H2SO4 ব্যবহার করা হয়। লাস্টটা করে দিই, কপার নিষ্কাশনে ও সোনা বিশুদ্ধকরণে ব্যবহৃত হয়। সোনা বিশুদ্ধ করতে H2SO4 ব্যবহৃত হয়।
হয়েছে তোলা? এগুলো তোমাদের আগে ধরবো আমি আগের দিন। ধাতুর সঙ্গে HNO3 তিন ভাবে বিক্রিয়া করে। ধাতুর সঙ্গে HNO3 তিনটি ভাগে ভাগ করে। গাঢ় ও উত্তপ্ত HNO3 সঙ্গে বিক্রিয়া হয়, একটা লঘু ও শীতল HNO3 সঙ্গে বিক্রিয়া হয়, আর মধ্যম গাঢ় ও শীতল HNO3 সঙ্গে ধাতুর বিক্রিয়া হয়। ধাতু প্লাস গাঢ় ও উত্তপ্ত HNO3, ধাতু প্লাস গাঢ় ও উত্তপ্ত HNO3 বিক্রিয়া করে উৎপন্ন হবে কি নাইট্রেট, লবণ, NO2 আর জল। যেমন দেখেছি দেখো, ম্যাগনেসিয়ামের সঙ্গে উত্তপ্ত গাঢ় HNO3, এটা এই যে HNO3 ব্যবহার করছি কি গাঢ় ও উত্তপ্ত, বিক্রিয়া করে নাইট্রেট, লবণ, নাইট্রোজেন ডাইঅক্সাইড, জল। জিঙ্কের সঙ্গে HNO3 বিক্রিয়া কোন HNO3 গাঢ় ও তপ্ত HNO3 কি উৎপন্ন হবে জিঙ্ক নাইট্রেট, এটা বলা জিঙ্ক নাইট্রেট, NO2 জল। কপারের সঙ্গেও বিক্রিয়া হয়, কোনো সমস্যা নেই। কপারের সঙ্গে HNO3 বিক্রিয়া কি উৎপন্ন হবে সেই নাইট্রেট, লবণ, মানে কি এখানে কপার, নাইট্রেট, NO2 আর জল। বুঝে দিচ্ছি? দেখো ধাতু ও মধ্যম গাঢ় ও শীতল HNO3 সঙ্গে বিক্রিয়াটা, ঠিক আছে? এই বিক্রিয়া লেখাচ্ছে, এই বিক্রিয়াটা ধাতু ও মধ্যম গাঢ় ও শীতল, ধাতু প্লাস মধ্যম গাঢ় ও শীতল HNO3 কি উৎপন্ন হয় নাইট্রেট, লবণ, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড আর H2O। জিঙ্ক, মনে করো জিঙ্ক লিখবো আমরা, কি লিখবো জিঙ্ক প্লাস HNO3। বলছে জিঙ্কের সঙ্গে, জিঙ্কের ধাতু, মধ্যম গাঢ় ও শীতল HNO3 বিক্রিয়ায় কি উৎপন্ন হবে নাইট্রেট, লবণ, মানে হবে কি ZnNO3 প্লাস NO প্লাস H2O, ঠিক আছে? বারবার বলতে পারি আমরা। আরেকটা কি হতে পারে ম্যাগনেসিয়াম বলতে পারি, ম্যাগনেসিয়াম প্লাস HNO3 উৎপন্ন হবে কি MgNO3 প্লাস NO প্লাস H2O। কপার প্লাস HNO3 সব হবে, কপার প্লাস HNO3 কি হবে CuNO3 প্লাস NO প্লাস H2O। এটা আমরা 3 নম্বরটা করছি। এটা ধাতুর সঙ্গে মধ্যম গাঢ় ও শীতল HNO3 বিক্রিয়া করছে, ধাতুর সঙ্গে মধ্যম গাঢ় ও শীতল HNO3 বিক্রিয়া করছে কি উৎপন্ন হবে নাইট্রেট, লবণ, নাইট্রিক অক্সাইড আর জল। যেমন জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করলাম আমি, জিঙ্কের সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে গাঢ়, মধ্যম গাঢ় ও শীতল HNO3 বিক্রিয়া হচ্ছে, কি হবে জিঙ্ক নাইট্রেট উৎপন্ন হবে। এটা কি জিঙ্ক নাইট্রেট, মানে জিঙ্ক কি করবে এখানটায় NO3 নিচ্ছে তার দিকে, ঠিক আছে? জিঙ্ক নাইট্রেট আর NO H2O, ব্যাস মনে রাখবে। ম্যাগনেসিয়ামের সঙ্গে HNO3 বিক্রিয়া হবে, ম্যাগনেসিয়াম নাইট্রেট, NO জল। কপারের সঙ্গে HNO3 বিক্রিয়া হবে, কোন HNO3 এটা মাথায় রাখতে হবে, এটা মধ্যম গাঢ় ও শীতল HNO3, ঠিক আছে? কপার, নাইট্রেট, নাইট্রিক অক্সাইড আর জল। এবার লেখো তোমরা, এইটা লেখো এবার শীতল ও লঘু। ধাতুর সঙ্গে, অবশ্যই ধাতুর সঙ্গে বিক্রিয়া হচ্ছে। কি হবে ধাতু প্লাস লঘু শীতল, বলা হয় কি লঘু শীতল HNO3 বিক্রিয়া করে উৎপন্ন হবে নাইট্রেট, লবণ, কোনো সমস্যা নেই, নাইট্রেট, লবণ, নাইট্রেট, লবণ প্লাস N2O প্লাস H2O। লঘু ও শীতল HNO3 সঙ্গে বিক্রিয়ায় কার ধাতুর বিক্রিয়া হলে সবসময় হবে কি নাইট্রেট, লবণ, N2O গ্যাস আর H2O জল, সর্বদা হবে। গাঢ়, আগে প্রথমে কি বলেছিলাম গাঢ়র সঙ্গে বিক্রিয়া হচ্ছিল কি গাঢ়র সঙ্গে গাঢ় HNO3 সঙ্গে ধাতুর বিক্রিয়া হচ্ছিল, গাঢ় HNO3 সঙ্গে ধাতুর বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছিল এখানটা প্রথমে নাইট্রেট, লবণ, তাই তো নাইট্রেট, লবণ প্লাস NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস H2O। তারপর এটা করেছিলাম আমরা, কি হবে নাইট্রেট, লবণই উৎপন্ন হবে প্লাস কি হচ্ছিল নাইট্রিক অক্সাইড প্লাস H2O। আর এর সঙ্গে বিক্রিয়া করছে কি হচ্ছে নাইট্রেট, লবণ প্লাস N2O প্লাস H2O জল। মাথায় থাকে এগুলো।
ধাতু লেখো এবার, সংক্ষেপ করে করো। এটা করেছি এবার, এটা মাঝেটা করছি এবার, হ্যাঁ হ্যাঁ, সব সব একই, মাঝেটা পরিবর্তন হবে। গাঢ় গাঢ় উত্তপ্ত হলে NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে। যদি বলা হয় গাঢ় মধ্যম, মধ্যম গাঢ় আর শীতল হলে হবে NO নাইট্রিক অক্সাইড, আর লঘু আর শীতল হলে হবে N2O। বিক্রিয়া লেখো এবার, লেখো কপার প্লাস HNO3 উৎপন্ন হবে কি CuNO3 হোল 2 প্লাস N2O প্লাস H2O, ঠিক আছে, বোঝা যাচ্ছে। কপার প্লাস HNO3 উৎপন্ন হবে কপার নাইট্রেট প্লাস N2O প্লাস তোমার কি করো 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 এমজি করো, এমজি করো। তারপর আর কি করেছিলাম আগে আমি, জিঙ্ক করো। লেখা আরেকটা করো, জিঙ্ক করো, জিঙ্ক করে দিয়েছিস। HNO3 প্লাস ZnNO3 কি লিখেছিস, হোল 2 দিয়েছিস তো, হ্যাঁ হোল 2 প্লাস N2O প্লাস H2O। আর কি আর কোনটা করেছিস, কপার তো করেছি প্রথমে, এমজি করো প্লাস HNO3 MgNO3 কি হোল 2 না এমজি 2 N2O প্লাস H2O। তাহলে আজকে আমরা কি কি পড়লাম এতক্ষণ পর্যন্ত, H2S উপর পড়েছি তাই তো, হ্যাঁ H2S উপর পড়েছি, সালফিউরিক অ্যাসিড, তাই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে এর ক্ষারের কি বিক্রিয়া হয়, ক্ষার প্লাস H2S উপর কি হয় বলো, ক্ষার প্লাস H2S উপর মানে অ্যাসিড কি হয়, সালফেট লবণ, এখানে সালফেট লবণ আর কি H2O। আর কার সঙ্গে বিক্রিয়া করেছিলাম আমরা, ধাতুর সঙ্গে কি, তাহলে ধাতু দুটো কন্ডিশন ছিল, ধাতুর সঙ্গে কি ছিল, ধাতু প্লাস লঘু আর শীতল নাকি কি ছিল সেটা, সালফেট লবণ আর কি কি হাইড্রোজেন গ্যাস। তারপর আর কি বলছিলাম, কিছু ধাতু ছিল জিঙ্ক আর ম্যাগনেসিয়াম আর কপার, এগুলো কি হচ্ছে গাঢ় আর উত্তপ্ত, তাই না। গাঢ় উত্তপ্ত কার সঙ্গে, H2SO এর সঙ্গে বিক্রিয়া কি হচ্ছিল, সালফেট লবণ SO2 আর জল, ঠিক আছে। আর এর সঙ্গে তো বিক্রিয়া করাটা বাধ্য। আর আমরা এখন কি বললাম, আমরা নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের কি বললাম, কার সঙ্গে বিক্রিয়া করলাম এখন, ধাতুর বিক্রিয়া করলাম শুধু, হ্যাঁ ধাতু সঙ্গে গাঢ় পছন্দ করেছিলাম তো, গাঢ় ঘন H2S উপর নাকি কি ছিল বলো, গাঢ় আর ঘন H2S সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছিল, H2S উপর না রে H3 না, গাঢ় ঘন H3 সঙ্গে কি ছিল বলো, নাইট্রেট লবণ, কি আওয়াজ করে, নাইট্রেট লবণ প্লাস NO2 প্লাস H2। তারপর ধাতুর সঙ্গে কার বিক্রিয়া হচ্ছিলাম আমরা, মধ্যম গাঢ় ও মধ্যম গাঢ় আর শীতল, তো মধ্যম গাঢ় আর শীতল কি ছিল, নাইট্রেট লবণ NO প্লাস H2O। তারপর কি বলছিলাম, ধাতু প্লাস লঘু শীতল ও পাতলা শীতল, লঘু শীতল HNO3 তাই না, HNO3 বিক্রিয়া করছিল কি, নাইট্রেট লবণ N2O প্লাস H2O, এগুলো পড়েছি আমরা। আচ্ছা একটা লিখো, কার্বনেট ধাতব কার্বনেট লিখে দাও, ধাতব কার্বনেট লিখে বলো, এটা কার্বনেট
কার্বনেট ও ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া, কার সঙ্গে HNO3 ধাতব কার্বনেট ও কার্বনেটের সঙ্গে, কার্বনেট ও ধাতব কার্বনেট বা যা কিছু লিখতে পারো, বাইকার্বনেট, সরি, ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে HNO3 বিক্রিয়া কি উৎপন্ন হবে? সেম। এটা কি এখানটা হবে কি? সেম বিক্রিয়া। নাইট্রেট লবণ, CO2 আর জল। বলা আছে কার্বনেট, ধাতব কার্বনেট বা বাইকার্বনেট প্লাস বাইকার্বনেট, বানান কি লিখছি, বাইকার্বনেট প্লাস HNO3 কি উৎপন্ন হবে? নাইট্রেট লবণ প্লাস কি উৎপন্ন হচ্ছিল সেখানটায়? CO2 হচ্ছিল তো, তাই রে? CO2 আর H2O। যে ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে HNO3 বিক্রিয়া কি উৎপন্ন হবে? নাইট্রেট লবণ, CO2 জল। একই, এই সেলও তো একই ছিল, H2SO4 তো একই ছিল, এটা সবসময় একই থাকবে। একটা উদাহরণ দিয়ে দিতে পারো। ধাতব কার্বনেট কি লিখবো আমি? ধাতব কার্বনেট কি লিখবো? সোডিয়াম কার্বনেট লিখবো। কি লিখবো? CO3 প্লাস HNO3 বিক্রিয়া হলে কি হবে? NaNO3 সোডিয়াম নাইট্রেট প্লাস CO2 প্লাস H2O, লাস্ট করে দিচ্ছি আমি, আটা করে দিচ্ছি আমি, বাইকার্বনেট করে দিচ্ছি আমি, বাইকার্বনেট NaHCO3 প্লাস HNO3 কি উৎপন্ন হবে? NaNO3 প্লাস CO2 প্লাস H2O, সব একই উৎপন্ন হবে, সব একই উৎপন্ন হবে। ঠিক আছে? ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে HNO3 বিক্রিয়ায় সর্বদা কি উৎপন্ন হয়? নাইট্রেট লবণ, কার্বন ডাই অক্সাইড আর জল। কোনটা বলো? কোনটা বলো? ক্ষারের সঙ্গে কি হবে বিক্রিয়া বলতো? ক্ষারের সঙ্গে, ক্ষারের সঙ্গে একই তো, ক্ষারের সঙ্গে HNO3 বিক্রিয়া, না ক্ষার করে দিলাম এখনই, না ক্ষার করাইনি। ক্ষারের সঙ্গে HNO3 বিক্রিয়া কি? ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, যা ক্ষার প্লাস HNO3 একই জিনিস হবে। লবণ, এটা নাইট্রেট লবণ হবে, নাইট্রেট লবণ প্লাস H2O। ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, যে কোনো অ্যাসিডের বিক্রিয়া, আবার কি বলছি, আবার বলছি, ক্ষারের সঙ্গে যে কোনো অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হবে? নাইট্রেট লবণ, জল। এটা কি বলা হচ্ছে? এই বিক্রিয়াকে কি বলছিলাম আমরা? প্রশমন বিক্রিয়া। লিখিয়ে দেওয়া হবে, সংজ্ঞা টজ্ঞা লেখানো হবে, সব চাপ নেই তোমাদের। ক্ষারের সঙ্গে যে কোনো অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হবে নাইট্রেট লবণ আর জল। ঠিক আছে? লিখে ফেলো তোমরা, ক্ষার লিখে ফেলো, NaOH প্লাস HNO3, তাই না? KOH প্লাস HNO3 যখন করেছি একবার। তুই তুই সেটা কচু বিজ্ঞানী, তুই হচ্ছে কচু বিজ্ঞানী। হ্যাঁ বলিস কি রে? যেমন দিলাম উদাহরণ, KOH প্লাস HNO3 উৎপন্ন হবে কি? KNO3 সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট প্লাস এটা কি? এটা জল, ব্যাস।